আমাদের এই সেকশনে আমরা আলোচনা করব এইচটিএমএল লিঙ্ক নিয়ে। এইচটিএমএল লিঙ্ক বলতে আসলে তেমন কিছুই না, অ্যাঙ্কর ট্যাগ, এবং এই অ্যাঙ্কর ট্যাগকে আমরা কিভাবে সিএসএস এর মাধ্যমে স্টাইল করতে পারি। অ্যাঙ্কর ট্যাগের অনেকগুলো স্টেট আছে, যেমন লিঙ্ক বা আপনি এগুলোকে বলতে পারেন সুডো ক্লাস। অনেকগুলো সুডো ক্লাস আছে যার মাধ্যমে আমরা এর লিঙ্ক স্টেটকে ডিজাইন করতে পারি, এর অ্যাক্টিভ স্টেটকে, হোভার স্টেটকে, ভিজিটেড স্টেটকে, অনেকগুলো 4টা স্টেটকে আমরা আলাদা আলাদাভাবে ডিজাইন করতে পারি। তো এই লেকচারে আমরা সেটাই দেখব। এই জন্য আমি অলরেডি 2টা লিঙ্ক এখানে তৈরি করেছি, তার স্টাইলও তৈরি করেছি। জাস্ট আমি আপনাদেরকে এক্সপ্লেন করব বিকজ এটা খুবই ইজি। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা লিঙ্ক গ্রে কালারের আছে বিকজ এটা ভিজিটেড, অলরেডি আমরা এর আগে ভিজিট করেছিলাম, আর এটা নট ভিজিটেড, এটা এখন পর্যন্ত ভিজিট করা হয়নি। তো প্রত্যেকটা স্টেটই আমরা আলাদা আলাদাভাবে ডিজাইন করেছি। এখন যদি আমি হোভার করি তাহলে দেখবেন যে একটা ডিফারেন্ট কালার রয়েছে, গ্রিন কালার, এবং হচ্ছে একটু বোল্ড হচ্ছে, নিচে একটা আন্ডারলাইন আসছে। এবং যখন আমি ক্লিক করছি, ক্লিক করে ধরে রাখছি, দিস ইজ কল্ড অ্যাক্টিভ স্টেট। এই অ্যাক্টিভ স্টেটে কি হচ্ছে, ডিফারেন্ট একটা কালার আসছে, রেড কালার আসছে এবং কোনো আন্ডারলাইন থাকছে না, তাই না? তাহলে এটা আমরা কিভাবে ডিজাইন করলাম? প্রথমত মার্কআপের কথা বলি। মার্কআপে আমরা একটা কন্টেইনার নিয়েছি, কন্টেইনারের মধ্যে একটা লিঙ্ক নিয়েছি যেটা google.com, আর একটা লিঙ্ক নিয়েছি example.com, যেটা আসলে এক্সিস্টই করে না কোনো কিছু। হ্যাঁ, এবং এই দুইটার মাঝখানে কিছুটা গ্যাপ দেওয়ার জন্য এখানে আপনি খেয়াল করতে পারছেন স্পেস রয়েছে। এই স্পেস দেওয়ার জন্য অ্যাম্পারসেন্ট এনবিএসপি একটা সেমিক্লোন নিয়েছি, আসলে 2টা নিয়েছি। তার কারণটা কি? তার কারণ হচ্ছে আমরা দুইটার মাঝখানে স্পেস চাচ্ছি। এই অ্যাম্পারসেন্ট এনবিএসপির মানে কি? অ্যাম্পারসেন্ট এনবিএসপির মানে হচ্ছে নন ব্রেকিং স্পেস। নন ব্রেকিং স্পেস মানে আমার লাইন ব্রেক করবে না, অথচ লাইনের মাঝখানে বা 2টা এলিমেন্টের মাঝখানে কিছুটা স্পেস আসবে। বাইরে প্রচণ্ড সাউন্ড, আমি জানি না আপনারা সাউন্ড পাচ্ছেন কিনা। সাউন্ড পেলে খুবই দুঃখিত আমি, কারণ আমার পাশের বিল্ডিংয়েই নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, নতুন বাড়ি তৈরি হচ্ছে। ওকে, তো এবার আমরা এটার স্টাইল কীভাবে করলাম সেটা দেখা যাক। কন্টেইনার প্রথমেই হচ্ছে মার্জিন প্যাডিংকে রিসেট করে নিয়েছি। বক্স সাইজিং বর্ডার বক্স, কন্টেইনার, একটা ওয়েট দিয়েছি, মার্জিন দিয়েছি যেন মাঝখানে থাকে। এবার আসলো অ্যাঙ্কর ট্যাগ। এখানে খেয়াল করবেন, এখানে অ্যাঙ্কর ট্যাগ নিয়ে আমি কাজ করেছি, প্লাস অ্যাঙ্কর লিঙ্ক নিয়ে কাজ করেছি। দুইটা নিয়ে আলাদা আলাদাভাবে কাজ করার মানেটা কি? দুটো তো একই। লিঙ্ক বলতে অ্যাকচুয়াল লিঙ্ক, যে কোনো লিঙ্ক যেটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রয়েছে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি লিঙ্ক। তাহলে অ্যাঙ্কর ট্যাগ কি? অ্যাঙ্কর ট্যাগ এমন একটা ট্যাগ যেই ট্যাগে লিঙ্ক নাও থাকতে পারে, অর্থাৎ এইচরেফ নাও থাকতে পারে। খেয়াল করবেন, যদি আমার এখানে এই লিঙ্ক অংশটা না থাকে, এটা কমেন্ট করা থাকে, এবং আমি ব্রাউজারে যাই, আমি কিন্তু বর্তমানে কোনো চেঞ্জ দেখতে পারছি না। কেন পারছি না? তার কারণ অলরেডি এর মধ্যে যেই আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলোর সাথে কি রয়েছে, লিঙ্ক রয়েছে, তাই না? আচ্ছা, উল্টো হয়ে গেল এক্সাম্পলটা। সো আমি লিঙ্কটাকে অ্যাক্টিভ করি এবং এই কোডটাকে বা অ্যাঙ্কর ট্যাগটাকে কমেন্ট আউট করে রাখি। এখন কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি? এখনও কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না, কারণ আমার 2টা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এই স্টেপ রয়েছে। ফর এক্সাম্পল, আমি আরেকটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম যার মধ্যে কোনো এইচরেফ নেই, এবং আমি বললাম যে নো এইচরেফ, সেভ করি। এবার দেখেন নো এইচরেফ, কিন্তু আমার ইসেরিটা পাইনি, মানে যে লিঙ্কের যে স্টাইলটা, সেই লিঙ্কের স্টাইলটা পাইনি, আদার স্টাইল পেয়েছে। আদার অ্যাঙ্কর ট্যাগের যে স্টাইলগুলো পেয়েছে, হোভার স্টেট বা ক্লিক স্টেট মানে অ্যাক্টিভ স্টেট, সেটা পেয়েছে, কিন্তু লিঙ্কের যে চেহারাটা সেটা পাইনি। তো সেটা পাওয়ার জন্য কি করতে হবে? এখানে এইচরেফ দিয়ে দিতে হবে, XYZ, আপনি যে কোনো এইচরেফ দেন, ইট ডাজেন্ট ম্যাটার, কিন্তু যতক্ষণ না আপনি এইচরেফ দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত লিঙ্ক এইটা কাজ করবে না। আই গেস যে আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। এই জন্য 2টা আলাদা আলাদাভাবে কোড করা হয়েছে। 2টার কোড এক্স্যাক্ট সেম, আপনাদেরকে বোঝানোর জন্য 2টা আলাদা আলাদাভাবে লেখা হয়েছে, কিন্তু আমাদের আসলে এটা দরকার নেই। আমরা যেটা করতে পারি, যেহেতু 2টার কোড সেম, ক্লোন এবং ক্লোন লিঙ্ক, এই 2টাকে একই সাথে লিখে দিতে পারি, কারণ 2টা ট্যাগের একই স্টাইল। আচ্ছা, এরপরে দেওয়া হয়েছে ভিজিটেড। ভিজিটেড হলে কি হবে? কালার গ্রে হয়ে যাবে, দ্যাটস ইট। ভিজিটেড হলে কালার গ্রে হয়ে যাবে। ফর এক্সাম্পল, এখানে ক্লিক করলাম, এক্সাম্পল ডোমেইন, ব্যাকে গেলাম, দেখেন এবার এটা কিন্তু মানে কি কালার হয়ে গেল? গ্রে কালার হয়ে গেল। কেন গ্রে কালার হয়ে গেল? কারণ এটা অলরেডি ভিজিটেড, এটা একবার হলেও আমার এই সাইট থেকে ভিজিট করা হয়েছে, এই জন্য এটার কালার এরকম হয়ে গেল। এটা কিন্তু আর কখনোই এই রেড কালারে আসবে না, কারণ এটা অলরেডি ভিজিটেড। ওকে, ফাইন। এরপরে কি আছে? এরপরে আছে হোভার স্টেট। হোভার স্টেট কি? যখন আমি কার্সরটাকে এই লিঙ্কের উপরে নিয়ে যাচ্ছি, তখন কি হবে? তখন কালার হয়ে যাবে গ্রিন, টেক্সট ডেকোরেশন হয়ে যাবে আন্ডারলাইন, এবং ফন্ট হয়ে যাবে বোল্ড। তো আমি হোভার করে দেখি তাই হচ্ছে কিনা। দেখেন বোল্ড হচ্ছে, আন্ডারলাইন হচ্ছে, তাই না? এবং কালার হচ্ছে গ্রিন, দ্যাটস ইট। এরপরে ফাইনালি কি আছে? ফাইনালি হচ্ছে অ্যাক্টিভ স্টেট। অ্যাক্টিভ স্টেট যেন কোনটা বলছিলাম? যখন কোনো একটা লিঙ্কের উপরে ক্লিক করে ধরবো, সাধারণত আমরা ক্লিক করে ধরে থাকি না,
ক্লিক করে ধাম করে মেরে দিই, মানে একটা ক্লিক সাথে সাথে হয়ে যায়। তো এই সাথে সাথে হয়ে যাওয়ার মাঝখানে কিন্তু আপনি একটা ফ্লিকারিং দেখতে পাচ্ছেন রেড কালারের, দেখেন একটা হালকা করে রেড কালার আসলো অল্প সময়ের জন্য। সেটা ভালোভাবে বোঝার জন্য ক্লিক করে ধরে রাখতে হবে। তাহলে এই যে স্টেটটা, এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ স্টেট, এবং অ্যাক্টিভ স্টেটে কী কালার হবে বা কী ডিজাইন হবে সেটাও কিন্তু আমরা মেনটেন করতে পারি এ ক্লোন অ্যাক্টিভ এই সুডো ক্লাসটার মাধ্যমে। এই হচ্ছে মূলত index.html এর ভুল বলছি, এই হচ্ছে মূলত আমাদের HTML লিঙ্কের অনেক স্টেটের, মানে সবগুলো স্টেটের ডিজাইন। অ্যাকচুয়ালি আমি এখনও প্রপার সুস্থ না, যে কারণে লম্বা সময় ধরে রেকর্ডিং করতে পারতেছি না। যাই হোক, আপনারা ভালোভাবে অ্যাকসেপ্ট করবেন আই গেস ব্যাপারটাকে। ওকে, সো এই লেকচার এখানেই শেষ। পরবর্তী লেকচারে আমরা HTML লিস্ট নিয়ে কাজ শুরু করব, এবং পরবর্তী যতগুলো লেকচার আসতে যাচ্ছে মানে পরবর্তী লেকচার থেকে আমরা অনেকগুলো প্রজেক্ট দেখতে যাচ্ছি HTML CSS এর উপরে। HTML লিস্ট, ফর্ম, নেভিগেশন বার, এরকম অনেক বিষয়বস্তু শেখার জন্য। ধন্যবাদ সবাইকে।